نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম দ্বীনি ভাই বোনেরা, আপনারা সবাই ইলমে শিফা পরিবারের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। শুকরিয়া আদায় করছি মহান সেই পবিত্র সত্তান মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি হায়াত দিয়েছেন আপনাদের সামনে আসার জন্য। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ইলমে শিফা থেকে যে তদবিরগুলো আপনাদের জন্য দেওয়া হয়, এই তদবিরগুলো সহি এবং সঠিক, অত্যন্ত মারাত্মক তদবির। কারণ এখানে যে তদবিরগুলো দেওয়া হয়, এই তদবিরগুলোর মধ্যে কোনো প্রকার গোপন বিষয় থাকে না। যা থাকে সমস্ত কিছু আপনাদের নিকট বর্ণনা করা হয়ে থাকে। আপনারা যদি সহিভাবে তদবিরগুলো করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই এটা থেকে ফলাফল পাবেন। আর যে সমস্ত ভাইরা ইলমে শিফা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। হতে পারে আপনার সাবস্ক্রাইবের কারণে কোনো মজলুম ভাই উপকৃত হতে পারে। আপনারা জানবেন ইলমে শিফা থেকে যে তদবিরগুলো দেওয়া হয়, এগুলো শুধুমাত্র আপনাদের জন্য, অসহায় মানুষদের কথা চিন্তা করে দেওয়া হয়। এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এই তদবিরগুলো দেওয়া হয় না। যদি উদ্দেশ্য থাকতো তাহলে এরকম সঠিক মারাত্মক পাওয়ারফুল তদবিরগুলো আপনাদেরকে দেওয়া হতো না। ধরুন, কোনো ব্যক্তি যদি হসপিটালে যায়, যারা এই লাইনে কাজ করে, সঠিক গুরু, তারা যদি হসপিটালে যায়, যদি হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি জাদুগ্রস্ত, অসহায়, জাদুর যন্ত্রণায় তার মৃত্যুর শরণাপন্ন হয়ে গেছে, সংকটাপন্ন হয়ে গেছে, এই অবস্থা আপনি তাকে দেখছেন, কিন্তু তাকে বলা যাবে না আপনার এই সমস্যা, আপনি বাড়িতে এসে কেটে দিতে হবে। না হলে যদি আপনি কেটে না দেন, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে ধরবে। কারণ আল্লাহ বলবে তখন যে, হে বান্দা, তোমাকে আমি কামিয়াবি ইলম শিক্ষা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তোমাকে আমি শিক্ষিত করেছিলাম, কিন্তু আমার এই মজলুম বান্দার চিকিৎসা তুমি করো নাই। তখন আপনি আটকে যাবেন, আপনার বাঁচার রাস্তা তখন বন্ধ হয়ে যাবে। তো এই জন্য যারা এই লাইনে কাজ করেন, আপনারা যারা ধোঁকাবাজ, তাদের কথা তো আমি বললামই না। কারণ হচ্ছে, আপনি যদি একটা কুকুরকে একটা পাথর মারেন, হয়তো ওই মুহূর্তে সে একটু দূরে চলে যাবে, কিন্তু আবার পরক্ষণে আবার আসবে। এদের অবস্থাও ঠিক এরকম। কারণ এদেরকে যতই শাস্তি দেওয়া হোক, এদের উপলব্ধি হয় না। কারণ হচ্ছে, আপনারা দেখে, তারপরেও আল্লাহর রহমতে অনেকটা কমে আসছে। এর আগে আমি কিছু শাস্তি দিয়ে দিয়েছিলাম অনেককে। কারণ হচ্ছে, এরা অসহায় মানুষদের অর্থ আত্মসাৎ করেছিল। ইনশাআল্লাহ অনেকটা কমে আসছে। তারপরেও আল্লাহর নিকট শুকরিয়া। ইনশাআল্লাহ তারপরেও যদি এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়, আমি আছি ইনশাআল্লাহ সাধারণ অসহায় মানুষদের পাশে। এগুলো আমি বিষয়গুলো দেখি অনেক সময়। ইনশাআল্লাহ শুধু দোয়া করবেন, আপনারা যারা আছেন প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনারা এই মুহূর্তে যে তদবিরটা দেখছেন, যারা দেখছেন, যে যেখান থেকে, যে অবস্থান থেকে দেখছেন, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া মুক্তির কোনো উপায় নেই। আমরা আফসোস যদি করতে হয়, এই মুহূর্তে করব। জীবনের শেষ প্রান্তে কবরের ভিতর গিয়ে আফসোস করব না, কবরের সামনে গিয়ে আফসোস করব না। আমরা আফসোস করব এই মুহূর্তে নিজ নিজ অবস্থান থেকে। ফুলসিরাতের রাস্তায় গিয়ে আমরা আফসোস করব না। হাসরের মাঠে 50,000 বছরের সমান একদিনে দাঁড়ায় আমরা আফসোস করব না। যেন আমরা এমন কাজ করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে আরশের নিচে আশ্রয় দান করেন। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমান, তিনি রাহিম। আমরা যতই গুনাহ করি, আমরা যদি ইস্তেগফার করি আল্লাহর নিকট, নামাজে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ অবশ্যই আমাদের মানুষের চোখের পানিগুলো কখনো বৃথা যায় না। তবে এক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, বিশেষ করে পিতামাতার অবাধ্য সন্তান। এদের শাস্তি দুনিয়াতে হবে, পরকালেও হবে। এবং যারা হারাম অর্থ শরীরের মধ্যে ঢুকায়, এদের দোয়া আল্লাহ কবুল করে না। এখন এখানে যদি চিন্তা করেন, যারা ধোঁকাবাজ, তারা যদি বিষয়টা বুঝতো, তাহলে যে মানুষ থেকে ধোঁকাবাজি করে যে হারাম অর্থগুলো তারা অর্জন করে, এই অর্জনের টাকা যাদের শরীরে ঢুকবে, তাদের কোনো ইবাদত আমল কবুল হবে না আল্লাহর নিকট। আপনি যতই ইবাদত করেন রাত জেগে, হবে না। কারণ যদি ওই ব্যক্তিগুলো ইবাদত করতো, তাহলে তারা হারাম অর্থ খেত না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সহি বুঝ দান করে। কারণ একটা মানুষকে সবসময় বুঝিয়ে
সঠিক পথে আনা যায় না যতক্ষণ পর্যন্ত তার উপলব্ধি না হয়। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের জন্য যে তদবিরটা আমি দিচ্ছি এটা হলো আপোষের তদবির। অনেকের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে যে ভাইয়ের মধ্যে, পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধুর মধ্যে এবং শত্রুর মধ্যে। যে অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেলাম, এখন কি করব? আমি আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর নিকট ধৈর্য ধারণ করুন। ধৈর্যের একটা গুণ আছে, কারণ যারা সবুর করবেন, যারা ধৈর্য ধারণ করবেন, আল্লাহর নিকট তাওয়াক্কুল রাখবেন, তারাই কামিয়াবি হবেন। তো আজকে যে তদবিরটা দিব এটা আপনারা বিশেষ করে শত্রুর জন্য ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। যারা ক্ষতি করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে ক্ষতি করে, যে শত্রুর জন্য আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ তারা আপোষ হয়ে যাবে। আপনারা এটার জন্য প্রথমে টোটাল সর্বমোট ভোজপাতা আমি এর আগেও দেখাইছি, তারপর আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে আবার দেখাবো। এটা হচ্ছে ভোজপাতা। এগুলো আপনারা এই ভোজপাতার মধ্যে সুন্দর করে এই তদবিরগুলো লিখবেন। সর্বমোট আপনারা এটাকে লিখতে হবে 10টা তাবিজ লিখবেন। 7টা তাবিজ আপনারা 7 দিন মেশকোজ আপনার মুখস্থ করে লিখে 7 দিন 7টা তাবিজ আপনারা আসর নামাজ পড়ে শত্রুর যার জন্য লিখবেন, যে ব্যক্তির নামের উপর লিখবেন ওই ব্যক্তির নাম এখানে লিখে দিবেন। ওনার নাম লিখবেন, ওনার এখানে লিখবেন বাদী বিবাদী। বাদী যেটা সেটা আপনার নাম হবে, এখানে আপনার পিতামাতার নাম লিখে দিবেন, এখানে বিবাদী পিতামাতার নাম এভাবে লিখে দিবেন। এবং যে উদ্দেশ্য আপনি কাজ করতেছেন বা যে উদ্দেশ্য আপনার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে সেই বিষয়টা এখানে লিখে দিবেন। ইনশাআল্লাহ 7টা তাবিজ আপনারা 7 দিন জ্বালাবেন। রবিবার থেকে শুরু করবেন, 7 দিন 7টা তাবিজ আসর নামাজে পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে বা হাজতের নামাজ পড়ে আপনারা চালু করবেন। 7 দিনে 7টা তাবিজ শেষ হয়ে যাবে। তাবিজগুলো অবশ্যই আপনাদেরকে চামেলি তেল দিয়ে জ্বালাতে হবে। এখন চামেলি তেল কীরকম দেখেন সেটা আপনাদেরকে দেখে, আমার এখানে সামান্য আছে, আমার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে চামেলি তেল। এগুলো অত্যন্ত মূল্যবান এবং খুবই মূল্যবান, এগুলো দুষ্প্রাপ্য। এই চামেলি তেল দিয়ে আপনারা এটাকে লিখবেন, লিখে চামেলি তেল দিয়ে আগুনে জ্বালাবেন। 7 দিনে 7টা নকশা জ্বালাবেন। জ্বালানোর সাথে সাথে ইনশাল্লাহ আপোষ হয়ে যাবে ওই ব্যক্তি। এবং 2টা নকশা আপনারা অতিরিক্ত লিখবেন। একটা নকশা আপনাদের সাথে রাখবেন শত্রুর বা যাকে আপোষ করতে চাচ্ছেন তার নাম লিখে, এবং 2 নম্বর নকশাটি আপনারা ওই ব্যক্তির চলাচল পথে ঘরের দরজার সামনে রাত্রে গেড়ে দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এটা থেকে সফলকাম হবেন, উপকৃত হবেন। আর বিশেষ করে আপনাদের জন্য যে তদবিরগুলো দিয়ে এগুলোর বিষয়ে আমি নতুন করে বলার কিছু নাই, এগুলার কার্যকারিতা আপনারা প্রত্যক্ষ করবেন। যারা সঠিকভাবে করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা দেখবেন। এটা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না। তারপরে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সহিভাবে তদবিরগুলো করবেন। আর যারা বিদেশে অবস্থান করতেছেন, বিদেশ থেকে আপনারা কাজ করান বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে বলবো আপনাদের কষ্টার্জিত টাকাগুলো আপনারা চিন্তা করবেন কোনো ব্যক্তিকে দেওয়ার আগে। কারণ হচ্ছে এগুলো আপনারা আপনাদের পিতামাতাকে দিলে তারা খুশি হতো, তারা আপনার জন্য দোয়া করতো। ওই দোয়াটা যে কাজে আসতো, ধোঁকাবাজদেরকে দিয়ে আপনি ওই কাজ করায় কোনো কাজে আসবে না আপনার, সেটা বৃথা চলে যাবে। হয়তো আপনার পিতামাতাকে কষ্ট দিয়ে আপনি এই টাকাটা অন্যদের হাতে তুলে দিচ্ছেন, কিন্তু ওই টাকার কোনো মূল্য আপনার কাছে থাকবে না, কারণ এই টাকাটা হয়তো ধোঁকাবাজের হাতেই পড়ে যাবে। এই জন্য আপনারা চিন্তা করবেন যাতে সহিভাবে সঠিক জায়গায় আপনারা পৌঁছাতে পারেন ইনশাআল্লাহ। আর আমার কাছে যারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই সঠিক উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করবেন, কারণ ভুল কোনো উদ্দেশ্য বা আপনাদের মনে যদি কোনো প্রকার সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা জানেন আপনাদের নাম ঠিকানা পর্যন্ত আমি অনেক সময় বলে দিই। তো এটা যারা শুনেন বা যারা যখন বলি তখন আপনারা ভয় পেয়ে যান। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। অনেকে মনে করেন যে হুজুরের কাছে আমার অন্য কোনো লোক আমার নাম দিয়ে আসছে কিনা, না, এই জাতীয় কোনো কিছু না। তো এটার জন্য আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর বিশেষ করে আপনাদের অনেকে ফোন করেন একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অনেকে বলেন যে হুজুর মোয়াক্কেল, যে অনেককে অনেক টাকা দিছি, বা একটা আলেমের কথা আসছে কিছুদিন আগে যে 2000 টাকা দিয়েছেন আগে মোয়াক্কেল হস্তান্তর করা যাবে, উনি হস্তান্তর করে দেবে। এখানে মোয়াক্কেল না, দুনিয়ার মধ্যে কারো কোনো বাবার ক্ষমতা নাই যে মোয়াক্কেল হস্তান্তর করতে পারে। মোয়াক্কেল যে ব্যক্তি সাধনা করবে, জিন যেই হোক, যেটাই হোক, যে লাইনে হোক সাধনা করবে, ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষে দেখা সম্ভব না।
হস্তান্তর কত দূরে থাক, এগুলো তো এমন বিষয় না যে মন চাইলেও দিয়ে দিলাম বা মন চাইলেও পাওয়া গেল, এরকম না। এটা কষ্টের বিষয় আছে, পরিশ্রমের বিষয় আছে, সাধনের বিষয় আছে। 41 দিন কিছু খাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, একটা কুঠিরে থাকতে হবে, অনেক বিষয়। অনেকে বলেন যে হুজুর এমন একটা মন্ত্র দেন যাতে হাজিরা দেখতে পায়। হাজিরা দেখা তো এত সহজ বিষয় না, মুয়াক্কেলের বিষয় আছে, এগুলো আপনারা আসলে বুঝবেন না। যারা এই লাইনে কাজ করে তারা ইনশাল্লাহ এই বিষয়ে বুঝতে পারবেন হয়তো। তো এই জন্য বলবো, যদি কোনো ব্যক্তি আপনাদেরকে বলে যে মুয়াক্কেল দিব বা কোনো কিছু দিবে আমাকে, একদিনে মুয়াক্কেল হাজির করে আমাকে দিয়ে দিবে, এই জাতীয় যারা বলে তারা হলো সম্পূর্ণ বেকুব, ধোঁকাবাজ। আপনারা আর কোনো ব্যক্তি যদি বলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কাজ করে দিব, এটাও ধোঁকাবাজ, আপনারা চিনে নেবেন। কারণ এই জাতীয় সঠিক লোক কখনো এই জাতীয় কথা বলবে না। আর সঠিক লোক যদি হয়ে থাকে তাহলে আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে, এই কথাগুলো অত্যন্ত মূল্যবান কথা, এই কথার সাথে ওনাদের কথা মিলে যাবে। আর যদি ধোঁকাবাজ হয় তাহলে আপনারা বুঝবেন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা টাইম দিবে, মুয়াক্কেল বিক্রি করবে, এই জাতীয় কথা বলবে। নাউজুবিল্লাহ মিন জালে। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।